নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ে চলে আসলাম আজকে অন্যরকম একটা রান্না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আজকে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচুরলতি। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি অবশ্যই ভালো লাগে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে একটু জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন পছন্দ করেন, এর মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট করেও দিতে পারেন, ফোড়নে পেঁয়াজও দিতে পারেন, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না, মানে নিরামিষভাবে খেতে চান, মাছ খান অবশ্য নিরামিষভাবে খান, পেঁয়াজ রসুন অনেকেই খেতে চান না, তারা ঠিক আমি যেভাবে রান্নাটা করছি ঠিক একইভাবে রান্নাটা করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কচুরলতিটার মধ্যে, দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে ব্যবহার করবেন। ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আমি এর মাঝখানে কয়েকবার ঢেকে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমার কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম। আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।